মাইরা তো ফেলছি, এখন কি করবা? এমন একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কথাটি বলেছেন পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। ভিডিওতে দেখা যায় ওসি অপূর্ব কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। সে সময় তার বাচনভঙ্গি ছিল উদ্ধত। মিরপুর 12 নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্য শিক্ষার্থীকে হত্যার বিষয়ে এই কথা বলেন। এমনকি পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন, যে গুলি করবে না তাকে আমি গুলি করব। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক এই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করার অভিযোগ রয়েছে। এবার সেই ওসি অপূর্বর বিরুদ্ধে যশোরের অপহরণ ও গুমের মামলা দায়ের করা হয়েছে। 2016 সালে যশোরের বেনাপোলে রেজওয়ান নামের এক কলেজ ছাত্র অপহরণ ও গুমের শিকার হন। 8 বছর পর তার ভাই রিপন হোসেন বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। ঘটনার সময় অপূর্ব হাসান বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে দায়িত্বে ছিলেন। মামলার বিবরণে জানা যায়, গুম হওয়া রেজওয়ান বেনাপোল মহিষডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে বাগ আছড়া গ্রামের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 2016 সালে 4 আগস্ট দুপুর 12টার দিকে বেনাপোলে ভূমি কার্যালয়ের পাশে রেজাউলের দোকানে চা পান করছিল রেজওয়ান। এ সময় বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম ও অপর একজন মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে রেজওয়ানের নাম জানতে চায়। নাম বলার পর তোকেই খুঁজছি বলে রেজওয়ানকে তাদের মোটরসাইকেলে উঠতে বলে। এরপর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন থানায় গেলে ওসি অপূর্ব হাসান তাদের বাড়াবাড়ি করতে নিষেধ করে। সে সঙ্গে সবাইকে গুম করার হুমকি দেয়। জান্নাত টিপু, দেশ রূপান্তর।